হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও না ভালোই আছি। আজকে হলো শনিবার, সকাল 7টা মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই না এক গ্লাস গরম জল নিয়ে নিলাম। এটা রেগুলারলি খাওয়া হয় না, যেদিনকে সময় পাই সেদিনকে খাই। আজকে একটু সকাল সকাল উঠে পড়েছিলাম, তো ভাবলাম একটু খেয়ে নিই। আর গেটগুলো এখন খুলে নিচ্ছি জলটা খেতে খেতে। তো আজকে একটুও তাড়াহুড়ো নেই, কেন জানো? কারণ আজকে সকালে রান্নাটা করতে হয়নি। ও বললো আজকে কোম্পানি থেকে লাঞ্চটা দেবে, তো সেই জন্য আর রান্না বসাইনি। তো আরামসে জলটা খেতে খেতে একটু জানলার দিকে দেখছি আর ভাবছি সারাদিন কি করব। দেখতে দেখতে 9টা বেজে গেছে। ও এখনই বেরোলো, তো একটুখানি বাইরে দাঁড়ালাম। এই যে রোদও উঠে গেছে। আজকে না মেয়েটার স্কুল ছুটি আছে, জানো তো। সকালবেলা ওকে রেডি করিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে গাড়িতে দেখছি আসছেই না। তো ফোন করে জানলাম যে স্কুল ছুটি। আসলে কোথাও মেসেজও দেয়নি আর ডায়েরিতেও লেখা ছিল না, তাই বুঝতে পারিনি। আজকে না ওই ঘরের বিছানার চাদরটা তুলে দেবো আর বালিশের কভারগুলো চেঞ্জ করে দেবো। প্রায় অনেক দিনই হয়ে গেল করিনি। তো করার আগে এই যে একটুখানি খাটটা ক্লিন করে নিচ্ছি। প্রত্যেক দিন আমি এইভাবেই একটু একটু করে ক্লিন করে রাখি, যাতে প্রত্যেক দিনের ধুলোটা যেন বেশি করে না জমে যায়, প্রত্যেক দিনই ক্লিন হয়ে যায়। এই যে সুতোর কাজ করা ব্যাগটা দেখছো, এটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম। তো একদিনও এখনো ব্যবহার করিনি, সাজিয়ে রেখে দিয়েছি। খুব ভালো লাগে দেখতে, সেই জন্য। আর এই হ্যান্ডক্রাফটের কাজটা আমি নিজে তৈরি করেছিলাম। এই যে বোতলগুলো দেখছো, এগুলো আমি নিজেই তৈরি করেছিলাম। যেহেতু আমার ক্রাফটের কাজ একটু ভালো লাগে, তো সেই জন্য যখন মনে হয় নিজে একটুখানি তৈরি করার চেষ্টা করি। বন্ধুরা, কাজের ব্যস্ততার চাপের জন্য আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারছি না, কিন্তু খুবই চেষ্টা করছি। কিন্তু তবুও চেষ্টা করব 2 দিন অন্তর একটা করে ভিডিও আপলোড করার। তোমরা আমার পাশে থেকো। দেখতে দেখতে আবারও একটা বছর চলে গেল। তো সময় কি করে চলে যায় বোঝাই যায় না। এই বছরে অনেক ওঠানামা দেখেছি সংসারে, মানে সব সংসারেই অনেক কিছু ঝড় আসতে থাকে। তো জীবনে অনেক কিছু ওঠানামা দেখেছি এই বছরটাই। তো চাই নতুন বছরে ভালোভাবে বেঁচে থাকতে, মানসিক শান্তি আর প্রিয় মানুষগুলো যেন খুব খুব ভালো থাকে। তো কথা বলতে বলতে ঘরটাও অনেকটা গুছিয়ে ফেলেছি। তো চলো তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিই। বিছানার চাদরগুলো যে উঠিয়ে রাখলাম, আজকে আর এগুলো কাচবো না। তো স্টোর রুমের মধ্যে রেখে আসবো, পরে কেচে নেবো। আজকে অলরেডি অনেক কাচা আছে, তো মেশিনে এত ধরবে না। জামা কাপড়গুলো কাচতে দিয়ে এলাম, ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, মুছে নিয়েছি। আর এখন রান্না করতে চলে আসলাম। যেহেতু সকালবেলায় রান্না করিনি, তো ভাতটা বসিয়ে দিচ্ছি আগে। আজকে যেহেতু শনিবার, তো আজকে নিরামিষ রান্না করব।
একটুখানি ভেজ ডাল করব কাজু কিশমিশ দিয়ে, তো তার জন্য গাজর আর মটরশুঁটি আর বিনসটা কেটে নিলাম। তো এখন একটু ভেজে নিয়ে ডালটা ভেজে নেব, তারপরে এগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দেবো। ডালটা সেদ্ধ করে নিয়েছি, এবার ডালের জন্য একটুখানি মশলাটা রেডি করে নেব। একটুখানি আদা থেতো করে নিচ্ছি, তার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু জল দিয়ে এবার মশলাটাকে গুলে নেব। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, একটুখানি গোটা গরম মশলা আর একটু চিনি দিয়ে দিলাম। মশলাগুলোকে ভেজে নিয়ে একটুখানি তারপরে কাজু আর কিশমিশটা অ্যাড করে দিলাম। তারপরে যে মশলাটা রেডি করে রাখলাম জিরে আর আদা, সেটা দিয়ে ডালটা ঢেলে দিলাম। ডালটা ফুটে গেলে লাস্টে একটুখানি ঘি দিয়ে এবার ডালটাকে নামিয়ে নেব। এই যে এদিকে আমার ভাতটা হয়ে গেছে, আগে ভাতটা নামিয়ে নিই, নাহলে গলে যাবে। এই যে অর্ধেক রান্না করতে করতে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেল, রোদটা চলে যাবে, সেজন্য ভাবলাম আগে মেলে দিয়ে আসি। সব রান্না হয়নি এখনো, আলুগুলো কেটে রেখেছি, এরপরে পোস্তটা বসিয়ে দেব। আর গোল গোল করে না, সেদিনকে যে ছোট আলুগুলো বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে ভাবলাম আলু ভাজা বানাবো। তো আজকে না তাড়াহুড়ো করেই পোস্তটা বানাচ্ছি, আজকে আর আলাদা করে ভাজিনি। এই যে পোস্তটা আগে তেলের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে নিলাম, দিয়ে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে আলুটা ঢেলে দিলাম। আজকে শর্টকাটে বানিয়ে নিলাম, অনেকটাই দেরি হয়ে গেছে সেজন্য। আর এই যে এখন গোল গোল করে কাটা আলু ভাজাগুলো ভেজে নেব। আর কিছু কিছু রান্না না মায়ের কথা খুবই মনে করিয়ে দেয়। এই যখন আমি ছোট ছিলাম আমার এই গোল গোল করে আলু ভাজা খুবই ভালো লাগতো, তো মা পুরো ভাত খাওয়ার সময় গরম গরম ভেজে দিত, তো সেগুলোই খুব মনে পড়ে। এখন যেরকম করে রাখছি পরে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু যে গরম গরম খাওয়ার মজাটা সেটা আর পাবো না, তো সেই জন্যই মায়ের কথা খুবই মনে পড়ে মাঝে মাঝে কিছু কিছু রান্নাতে। রান্না বান্না করে নিলাম, এবার কিচেনটা ক্লিন করে নিয়ে স্নান করতে চলে যাব। আজকে রাতের রান্নাটাও একবারে করে নিয়েছি, কারণ ও আসলে আর রান্না করতে ভালো লাগে না, মনে হয় একটু বসে বসে গল্প করি, তো সেই জন্য সব রান্না একবারেই করে নিয়েছি, শুধু গরম গরম ভাতটা রাতে করে নেব। স্নান করে নিয়েছি, পুজোটাও করে নিলাম, তারপরে মেয়েকে খাইয়ে এবার নিজের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।